আপনাদের আমাদের সকলের কাছে পরিচিত এই পড়াশোনা মহিলার জন্মদিন অন্যতম শিল্পী আশা যেতে বলেছে এই মুহূর্তে যাও এই কাজটা অতি শীঘ্রই করো
ওই দীপোৎসবের আয়োজন, সেই দীপোৎসবের আয়োজন করিব তোমাকে। তাই তোমারে দেখেছি এখানে ওই দেবগণের করিতে আমন্ত্রণ। এই কথা প্রভু, এই কথা। তাহলে চলুন প্রভু, আপনার কথা আমি করিব করে ভালো। আমি যাব তব সমস্ত দেবতা দেবালয়ে সকলের করিব আমন্ত্রণ। আসবে দিয়েছে স্বর্গের ক্ষেত্রে দেখি তব সেই উৎসব। তাহলে আমি লক্ষ্য করব আর লক্ষ্য করবো দেবতা, তুমি এই মুহূর্তে যাও সমস্ত দেবগণের গর্ব আমন্ত্রণ। উৎসবের দিনে ওই স্বর্গের দেব সবার মানে ধীরে ধীরে সকলে করেছে না। ধীরে ধীরে করে আরম্ভ।
Here we go.
সবাই ওই নৃত্য সেই নৃত্য চেয়েও ভালো অনেক ভালো হয়েছে তাই সমস্ত দেবগণ হয়েছে তাই আমরা চাই এই সভা থেকে যেমন প্রত্যেক নৃত্য উৎসবে পরিচয়ের পুরস্কার প্রদান তাই তো নৃত্য দিনে আমরা করি পুরস্কার প্রদান ওগো ওগো তুমি এসো তোমার এতক্ষণে লম্বা পুরস্কার নিয়ে এদিকে তুলে তুলে দেবো স্বর্গের সেই তিলোত্তমা তার পুরস্কার নেওয়ার জন্য তুমি দীর্ঘজীবী হও তিলোত্তমা তুমি দীর্ঘজীবী হও এই তোমার কথা দিচ্ছি সেই পুরস্কার যে পুরস্কার এই 10 বছর পূর্বে আগে যে নির্ণয় হয়েছিল তাকে যেমন পুরস্কৃত করেছিলাম তোমাদের তাই আজকে নিমিত্ত এতক্ষণে সেই নৃত্য সভায় ছিলেন সেই গল্পলোকের বেহুলা যে সেই নেতার হাত ধরে তার হাতের পান বেড়াতে সর্বত্রে করেছিলাম তাই সকল মনোবিদের সঙ্গে নৃত্য করলেন সেই দেব সভায় তাই তাকে পুরস্কার দেওয়ার জন্য বাবা ভোলানাথ ডেকেছে এসো এসো নন্দী তবে তুমি তোমার পুরস্কার করো তুমি চিনতে পারছি না তুমি কে বলো কে বলো তুমি কোথা থেকে এসেছো কিবা তোমার নাম কিবা তোমার পরিচয় পরিচয় আমি করে দেব তাই তো আপনার ওই রাঙারা তুলে চলুন সত্যপতি আমি জানাই দেবো না এই নাও তাহলে তোমার পুরস্কার করো আর দাও পরিচয় আমি পুরস্কার নেবে আমি পুরস্কার নেব না আমি ওই নেতৃত্ব বলবো লক্ষণ করে আমি তাই ওই আমার মাঠে প্রাণ ফেরানোর জন্য সরকারি আমি এই তাই তো ওদের সঙ্গে আমি করেছি নৃত্য আমি চাই না পুরস্কার আমার আমার স্বামীর ফিরাইয়া তবু আমার স্বামীর ফিরাইয়া এই বলছো মা তোমার স্বামীর প্রাণটা মনে করে চলাইয়া দেব আমি তো জানি না তোমার স্বামীর মৃত্যু কি কারণে হয়েছে তোমার স্বামী করো তা তো আমি জানি না কি করে আমি তোমার প্রতির প্রাণ ফেরাবো তুমি যদি না জানো তাহলে আমার প্রতি আমার তবে ওই লোহার বাক্সর ঘরে যখন আমরা ওই বাক্সর সজ্জায় দাঁড়িয়েছিলাম সেই মুহূর্তে ওই সর্বয়ে বলেছি তোমার স্বামী হইতে মৃত্যু বড় আর সেই সঙ্গে সর্ব পালিয়ে যাচ্ছিল আমি সঙ্গে সঙ্গে আমি ওই যাতে নিয়ে তবে দেখেছি তার সেই টুকরো এখন পর্যন্ত আমার চলে যাচ্ছে বন্ধা একে তোমার স্বামীকে তুমি সরকারি করেছ আর তুমি তার এখনো বেঁধে রেখেছো তোমার আচরে সেই প্রমাণ দেখাও দেখাও মা দেখি তোমার সেই সরকারি লেগেছে না আমি কেটে নিয়ে এসেছি ও সত্যি তো তুমি সরকার লেগে নিয়েছো তাহলে তোমার স্বামী ওই সরকার ঘাটে হয়েছে মরো কিন্তু আমি তো সেই কথা জানি না ঠিক আছে বাবা তুমি বসো আমি দেখি সকল দেবগণকে জিজ্ঞেস করে নিশ্চয়ই তারা জানি এই খবর কেউ জানে তাহলে আমার বলবো এই কথা ওগো ওগো দেবগণ বলো তোমরা কেউ কে জানো ওই বন্ধুর বেহুলার স্বামী বিভাবে হয়েছে মরো সঙ্গে সঙ্গে বলে উঠলে বলবো আমি জানি আমি জানি যেদিন তার স্বামীর মৃত্যুবরণ হয় সেই দিন ওই মানব সাথে ছিল আমার কাছে তুমি দিয়েছিল ছন্দ খারাপ আর দিয়েছিল কালনিদ্রা তাই সেই ওখানে ওদেরকে ওই কালনিদ্রা প্রয়োগ করে আর সঙ্গে সঙ্গে ওই সত্য খালিকে দিয়ে বড় সত্য দিয়ে ওই রাতের ঘর ঘরে তার স্বামীকে
সর্বাঘাতে দমদম করিয়ে বলেছে মৃত্যু বড় এই তো তুমি ভালো খবর রেখেছো আর কি কেউ জানো এই ব্যাপারে কিছু খবর সঙ্গে সঙ্গে বলে উঠলেন জমরাজ আমি জানি আমি যেদিন ওই বেহুলার স্বামীর মৃত্যু হয় তখন আমি গেছিলাম তার সেই মৃত্যু আত্মা নিয়ে আসার জন্য আর ওই মৃত্যু আত্মা গিয়ে সঙ্গে সঙ্গে মনসা আমাকে অনেক রাস্তাতে আপনি বলেছিল তুমি যেও না তুমি ওই জঙ্গলে মৃত্যু আত্মা নিয়ে আসতে পারো না আমি তোমার বাধা দিচ্ছি তুমি তার মৃত্যু আত্মা নিয়ে আসবে না তাই সঙ্গে সঙ্গে আমি ফিরে এসেছিলাম সেটা দাঁড়িয়েছিল মনসা তাহলে তাহলে মনসা করেছে এই কাজ আমাদের জানতে হবে মনসা কোথায় কোথায় মনসা থাকে বিবাহ করে এইভাবে কেন একজন নারীর উপরে এত বড় অন্যায় করেছে কেন তাই তো মনসাকে কোথায় পাওয়া যাবে সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব বলে বলে আমি জানি ওই মনসা কোথায় থাকে জানেন জানেন ওই মনসা থাকে ওই সিজুয়া পার্বতে সিজুয়া বাসিনী হয়ে আর ওই সিজুয়া বাসিনী হয়ে এই সব কাজ কারখানা করছে মানুষের উপরে এইভাবে অন্যায় করছে ওই মনসা সে পূজা পায়নি বলে ও ঠিক আছে তাহলে আর বিলম্ব নয় এসো দেব মনসাকে পেতে গেলে তাই তব পরিত হইবে আরাধন এসো তব সকলে মিলে গরিত মনসারি আরাধন বিষ্ণু মনসা করিবে তব এই দেব সভায় আগমন এত করে সমস্ত দেবগণ তারা সকলে মিলে তব মনসার করিতেছেন আরাধন লক্ষ্য
সুন্দরী মৃত আত্মা নিয়ে আসার জন্য গেছিল, তুমি মার পথে তাকে আজকে মৃত আত্মা আনতে দাও নেই। এই তো এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও তুমি বিশ্বাস করতে চাইছো না। আমি জীবন বিপদে পড়ে এই কাজ করেছি। আমি যে এখনো পর্যন্ত দেবী রূপে আখ্যা পাইনি, তাই তো দেবী রূপে আখ্যা পাওয়ার জন্য তার শ্বশুরকে আমি অনেকবার পুজো করতে বলেছিলাম, কিন্তু সে পুজো করেনি। তাই তো তার পুত্রের প্রাণ করেছি আমি। হলো শোনো মনসা, এখন যখন বেহুলা আমাদের এই দেশ সবাই হাজি, তখন তার স্বামী ফেরাই দিতে হবে প্রাণ। দেখো তুমি কোন সর্প দিয়ে বলাই আছো দংশন, বলো সেই সর্পকে ডেকে তার প্রতি ফেরাই দাও প্রাণ। জানি না পিতা কোন সর্প করেছে তার স্বামীর দংশন। সে যখন কেটে রেখেছিলেন নিশ্চয় তার হইতে প্রমাণ। আমি এখনই বলছি তবু সর্পগুলি আহ্বান। তাই করো তুমি তোমার সর্পগুলি আহ্বান করো। এই সর্পগুলি সমস্ত দেবগণ দেখে কোন সর্পদেব করেছে লক্ষেন্দ্রের দংশন। তাই পিতা আমি এখন সর্পগুলির দেবো করিতেছি আহ্বান। ওরে আমার সর্পগণ, তোরা কি কোথায় আছিস? তোরা ছুটে আয় এই স্বর্গের দেবী সভায়। তাই করে আমরা সমস্ত সর্প মা মনসা ডাকে ধীরে ধীরে স্বর্গের দেব সভা থেকে ছুটে চলেছে। সঙ্গে সঙ্গে বেহুলা বলে উঠলেন, তুমি আমার স্বামীর দেব প্রাণ করেছ। মনে রেখো, আজ আমি সর্বপুরে দাঁড়িয়ে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমি তোমার করবো বিচার। যাও, তুমি যখন আমাকে এত কষ্ট দিয়েছ, তাই তো তুমি সারা জীবন তোমার দেশে আর কোন মানুষের প্রাণ যাবে না। তুমি নির্দিষ্ট হয়ে ওই বর্ষলোকে তুমি গড়াগড়ি খেয়ে ঘুরে বেড়াবে, গড়াগড়ি খেয়ে ঘুরে বেড়াবে। তাই বেহুলার অভিশাপে অভিশপ্ত হয়ে সেই কালনাগিনী কাঁদতে কাঁদতে সমস্ত সর্বগণকে বিচলিত আলো আলোকে করেছেন কবর।
শর্ত আছে, যে শর্ত ওই বেহুলাকে করিতে হইবে পালন, তবে তবে তার সঙ্গে আমি ফেরাইয়া দেব প্রাণ। বলো বলো গো বলো, কি তবে সেই শর্ত, যে শর্ত পালন করতে পারলে আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো? তাহলে শোনো শোনো গো বেহুলা, তোমাকে আমি তোমার প্রতি প্রাণ ফিরাইয়ে দেওয়ার পর মনে রেখো, তোমাকে দেবো এই সর্বপুরে সমস্ত দেবতাদের কাছে, তোমরা দুই স্বামী স্ত্রী আমার পায়ে দেবে পুষ্পাঞ্জলি, করিবে তব পূজা। আমাকে সেদিন থেকে দেবী আজ্ঞায়িত করবে। আর তুমি ওই মন্ত্র ধামে গিয়ে তোমার শ্বশুরকে দিয়ে আমার পুজো করাবে, আর তোমাদের রাজ্যে ওইকেবারে নগরে নগরে সকলকেই বলে আমার পূজা করাবে। তাহলে তাহলে তোমার প্রতি আমি ফেরাইয়ে দেবো প্রাণ। তাই হবে দেবী, তাই হবে। আমি তোমার কথা সিদ্ধান্ত, তোমার কথা উত্তরে করিব পারো। তাই আমি আমি নগরে গিয়ে পুজো করাবো, আমার শ্বশুরকে দিয়ে পূজা করাবো, আমার স্বামীর ফিরাইয়ে দিলে আমি এই ৩৩ কোটি দেবো তার কাছে, তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তোমাকে দেবী রূপে আখ্যা দেবো। তাহলে তাহলে আর বিলম্ব করো না, বিলম্ব করো না বেহুলা, দাও 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 তোমার তোমার স্বামীর ওই জিন্দা হস্তি টুকরো কোথায় আছে, তুমি এনে নাও তোমার মন করছে। এই পুতুলিটি তোমার আমার রয়েছে, আমার স্বামীর সমস্ত জিন্দা হস্তি, এই জিন্দা হস্তি আপনারই তুমি করলাম প্রদান। এই সেই পুতুলি, এই পুতুলিতে তোমার স্বামীর সমস্ত জিন্দা হার রয়েছে। দেখে দেখি আমি আজকে খুলে ভালো করে দেখি তোমার সেই হস্তিগুলো ঠিক আছে কিনা। এ তো সমস্ত জিন্দা হস্তি তোমার ঠিক আছে, কিন্তু বাবু একটি হস্তি এখানে পাওয়া যাচ্ছে না। সেই তোমার না হস্তি, যে হস্তি দ্বারা তোমার পরিবার ফিরে পাবে, এই হস্তি কোথায় আছে? আমাকে যদি তোমাকে যদি নিতে হয়, তাহলে মনে রেখো এই হস্তি নিতে গেলে তোমাকে নগরে 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 না করে বন্ধ পরীক্ষা নিয়েছে, এটি অর্জন করতে হবে। আর তারপরে আমার স্বামীর যদি আমাকে নগরে নগরে ভিক্ষা করতে হয় আমি তাই করবো, আমাকে যদি সর্বপুরে ভিক্ষা করতে হয় আমি তাই করবো, তবু আমার ওই দিকটা ভিক্ষা করার জন্য নগরে নগরে ছুটেছেন তার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে।
সত্যের কাছ থেকে তোমার কথায় মৃত্যু ভিক্ষা নিয়ে এসেছি মা। তাই মা গো, ফিরিয়ে দাও মা, আমার প্রতিদেবতা নিয়ে ফিরিয়ে দাও, বাঁচিয়ে দাও, এই দাও, এই দাও তোমার ওই মৃত্যু ভিক্ষা। আমি তোমার চরণে সঁপে দিলাম। আমার স্বামীর পঞ্চমাত্মা হতে দান করি, আমার স্বামীর ফিরাইয়ে দাও না। আজ তোমার দুঃখ আজ মহানন্দে পাবে, তাই তুমি কেন না? লোক কৃষ্ণমার তুমি কেন না? আমি তোমার প্রতি প্রাণ অর্পণ করেছিলাম ঠিকই, কিন্তু আমি জানি না যে তুমি এত সত্যি যে তুমি তোমার স্বামীর জীর্ণ বস্তি দিয়ে তোমার স্বামীর প্রাণ বাঁচাচ্ছ। তাই মনে রাখো, আজ থেকে তুমি ওই মর্তলোকে তোমাকে আর কেউ বেহুলা বলে ডাকবে না, তোমাকে সকলে এবার সতী বেহুলা বলেই ডাকবে। তুমি চিরদিনের মতো ওই সতী বেহুলা হয়ে থাকবে, এই আমি তোমায় বলে দিলাম। মনসা আর বিলম্ব করো না, ওই বেচারি ওর চোখে জল দেখে আর আমাদের উঠিতে লাগছে না। তাই যাও, ওই তোমার বাহুতে আমি পরিচিত যাবে না, বাঁচাও তোমার তার স্বামীর প্রাণ, তুমি বাঁচাও, এই বলবই তার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। তাই পিতা আমি যাচ্ছি, এক্ষুনি তবু তার স্বামীর প্রাণ আমি ফেরাই দিচ্ছি। ও আমি তোমাকে ঘরে নিয়ে গিয়ে আমি সব কথা বলবো, আমি তোমাকে সব কথা বলবো স্বামী। এখন চলো চলো রক্ষিতি, আমি যে দেবীর কাছে শর্ত সাপেক্ষে বাধা, তাই সেই শর্ত পূরণ করতে আর এই শর্ত করে মায়ের পূজা আমরা করবো আর মাইকে দেবীর রূপে আজ্ঞা দেব। তাই বলবে তাই এসো বড় হলো দেবীর পদতলে, তার সঙ্গে সঙ্গে এবং লক্ষ্মীধর ওই স্বর্গপুরে মা মনসার পুজো করছে। ও সত্যি বেহুলা হয়ে দেখো, সুখে শান্তিতে ঘর করো, এই রইল আমার আশীর্বাদ। তাই এতক্ষণে মহানন্দে সকল দেবগণ এবং বেহুলা লক্ষ্মীধর সকলে মিলে ততক্ষণে মা মনসার